আসসালামু আলাইকুম ভাইয়া ও আফুরা। এই জান্নাতিল করসা নাকি একটা আইডি। এই ভদ্র মহিলা কি বলে আগে শুনুন। দেখুন এই ভদ্র মহিলা কি বলে, ওনার কথাবার্তা এত খারাপ। শুনুন আগে কি বলে, পরবর্তীতে বিস্তারিত জানাইতেছি। যে বুবলি আমাদের গর্ব, সে লেডি সুপারস্টার, তার মুভি আমরা দেখতে আসছি সবাই মিলে। অপু বিশ্বাস বুঝে গিয়েছে যে তাকে যে ঢালিউড কুইন ডাকা হয় সে সেটার যোগ্য না। বেসিক্যালি সে শাকিব খানের সাথে মুভি করার কল্যাণী তাকে হয়তো সেই নামটা কেউ টুকটাক দিয়েছিল, যেহেতু শাকিব খানকে কিং খান ডাকা হইতো। শাকিব খানের সাথে সে যেহেতু জুটি করত, এখানে সে শাকিবের উপরেই নির্ভরশীল কাইন্ড অফ। তার কিন্তু নিজের যোগ্যতায় সে ঢালিউড কুইন খেতাব পায়নি, যেটা আমরা মৌসুমী, তারপরে এই জান্নাতিল করসা না কি বলে 12 মাস অপু বিশ্বাসের নাম নিয়ে ভাইরাল। আচ্ছা, অপু বিশ্বাসের যদি সামনে আমার এই ভিডিওটা অপু বিশ্বাসের সামনে যদি আমার ওনার কাছে প্রশ্ন, এদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় না? এই মহিলা, এই লগে আরও 3-4 জন আছে, 2 জন আরও পুরুষ আছে, আরও 2 জন মহিলা আছে, যারা 12 মাস বুবলি আফুর নাম নিলে ভাইরাল হতে পারে না, তাই সব সময় অপু বিশ্বাসের নাম নেয়। আর অপু বিশ্বাসের নামে এত বাজে কথা। অপু বিশ্বাস নাকি কখনই কুইন হতে পারতো না যদি শাকিব খান না থাকতো। ওনাকে কুইন হিসাবে পাত্তাই দিত না কেউ। ওনার কুইন বানাইলো কে? এই যে জান্নাতিল করসা, এই মহিলা একমাত্র অপু বিশ্বাসকে দিয়ে টাকা ইনকাম করে। আমার মতে এই মহিলার নামে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ একটা মানুষ কতটা নিচু মনের হলে একজন নারী হয়ে আরেকজন নারীকে এত অসম্মান করে কথা বলে? কই, আমি তো দেখি না ও অপু বিশ্বাসের কোনো ভক্ত বুবলি আপুকে কোনো নোংরাভাবে কথা বলতে। আমার তো মনে হয় না। আমি লাইভে, এই যে এত লাইভ দেখি, এত ভিডিও দেখি, আমি দেখি না। আজকে আমি বাধ্য হলাম ওনার এই ভিডিওগুলি দেখার পর আমার মনে হইল যে ভদ্র মহিলা কখনোই শুধরাবে না। ওনাকে যদি একটা বার ধাক্কা না খায় উনি, তাহলে কখনো উনি শুধরাবে না। একবার অপু বিশ্বাস মনে হয় একটা মামলা দিয়েছিলেন, সেই মামলাতে উনি বলছিল উনি কোনোভাবে অপু বিশ্বাসের নামে খারাপ কথা বলে না। তাহলে অপু বিশ্বাস কেন ওনার নামে নোংরা মানে মামলা করলো? এই যে ওনার লাইভ ভিডিওতে দেখলে ওনার প্রত্যেকটা ভিডিও অপু বিশ্বাসের নামে, আর সবগুলি ভিডিওতে অপু বিশ্বাসের যত নোংরা কথা অপু বিশ্বাসের নামে এই ভদ্র মহিলা বলছে, যেগুলি বলার ভাষা নাই। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এত ছোট করে কথা বলা, ছোট করে দেখা। আপনি আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এই কথাগুলি বলেন? হ্যাঁ, আপনি টাকা ইনকাম করেন, ঠিক আছে, আপনার এটা দিয়ে আপনার পেট চলে, আপনার সংসার চলে, উপার্জন করে খাইতেছেন, একজনের গিব্বত কইয়া ভালো কথা খান, সুন্দর কইয়া খান, সুন্দরভাবে, সুন্দর একটা নায়িকাকে সুন্দরভাবে প্রেজেন্ট করেন। উনি শাকিব খানের ওয়াইফ, 2জনই শাকিব খানের ওয়াইফ, একজন অপু বিশ্বাস, একজন বুবলি, 2জনই শাকিব খানের সন্তানের মা। ও বুবলি আপু সেরা, অপু